আল্লাহ শব্দের জায়গায় গড শব্দ লিখলে আমার মনে হয় না ইমান থাকবে, ইমান পুরোপুরি চলে যাবে। এখন প্রশ্ন আসতে পারে কোন জায়গায়? আল্লাহ শব্দের জায়গায় গড শব্দ লিখলে ইমান থাকবে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ এই ধরনের ভিডিও আপনি পাবেন। এবার আসেন মূল কথায়। একটা ছেলে আমাকে প্রশ্ন করলো যে হুজুর, আল্লাহ শব্দের জায়গায় গড শব্দ লেখা, অর্থাৎ আমি পরীক্ষা দিই, পরীক্ষার মধ্যে টিচাররা প্রশ্নের মধ্যে আল্লাহ শব্দের জায়গায় গড শব্দ লিখল। এখন আমি আল্লাহ শব্দের জায়গায় গড না লিখে আমি আল্লাহ শব্দই লিখলাম, তারপর কি হলো সেটা আমি পরে বলতেছি। ওই লোকটার কথা বলতেছি যে ছেলেটা পরীক্ষা দিল। ওই ছেলেটা বলতেছে যে আমি মাদ্রাসায় পড়াশোনা করছিলাম, যে গড যে শব্দটা আছে এই শব্দের স্ত্রীলিঙ্গ আছে, আর আল্লাহ যে শব্দ আছে আল্লাহর স্ত্রীলিঙ্গ নাই, আল্লাহ তো এক। এখন আমি এই প্রশ্নের মধ্যে, পরীক্ষার খাতার মধ্যে যে প্রশ্ন করা হলো ওই প্রশ্নের মধ্যে গড শব্দের জায়গায় আমি আল্লাহ শব্দ লিখি। এখন আল্লাহ শব্দ লেখার পরে টিচাররা আমাকে নাম্বার কম দিয়েছে। এখন হুজুর প্রশ্ন হলো, আমি যদি আবার যে অন্য কোনো পরীক্ষায় আল্লাহ শব্দের জায়গায় আল্লাহ লিখি, গড শব্দ লিখি, আল্লাহ শব্দের জায়গায় গড শব্দ লিখি, তাহলে কি আমার কি কোনো গুনাহ হবে? আবার সে বলল যে আমি টিচাররে অনেকবার বলছি আমার আল্লাহ শব্দের জায়গায় আল্লাহ লিখতে হবে, গড শব্দের জায়গায় আল্লাহ লিখতে হবে। এখন অন্য কোনো সময় পরীক্ষা দেওয়ার সময় আল্লাহ শব্দের জায়গায় যদি টিচাররা যদি গড শব্দ লেখে আর ওই জায়গায় প্রশ্নের উত্তরটা যদি আমি গড শব্দের দ্বারা দিই, তাহলে কি আমার কোনো সমস্যা হবে নাকি হবে না? এবার আসেন মূল উত্তর। আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, যারা আপনারা আমার ভিডিও দেখেন, আল্লাহ শব্দ দ্বারা বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তিনি কে? তিনি রব্বে কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন আল্লাহ শব্দের জায়গায় গড শব্দ টিচাররা লিখলো, এই গড শব্দের স্ত্রীলিঙ্গ আছে। গড শব্দ যেটা, এটা খ্রিস্টানরা ব্যবহার করে। খ্রিস্টানদের আকীদা বিশ্বাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছেলে মেয়ে আছে, স্ত্রী সন্তান আছে, এই জন্য তারা গড শব্দ ব্যবহার করছেন। এখন আপনি আমি যারা আমরা পরীক্ষা দিই, ইমতিহান দিই, পরীক্ষা দিই, এই শব্দ আল্লাহ শব্দের জায়গায় গড শব্দ যদি লেখে প্রশ্নের মধ্যে, আল্লাহ শব্দ গড শব্দের জায়গায় গড দেওয়া যাবে না, আল্লাহ দিতে হবে। গড শব্দের জায়গায় আল্লাহ দিতে হবে, কারণ গডের স্ত্রীলিঙ্গ আছে। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আল্লাহ পাক রব্বুল আলামিনের ছেলে সন্তান কোনো কিছু নাই। এখন কোনো ব্যক্তি যদি আল্লাহ শব্দ গড শব্দের জায়গায় গড লেখে, বুঝে শুনে যদি সে জানে যে গড শব্দের অর্থ স্ত্রীলিঙ্গ, গড শব্দের দ্বারা অনেক কিছু বোঝায়। খ্রিস্টানদের আকীদা বিশ্বাস হলো গড শব্দের দ্বারা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ছেলে সন্তান আছে। এখন এটার দ্বারা কোনো ব্যক্তি যদি ইচ্ছা করিয়া যে পরীক্ষার খাতার মধ্যে টিচাররা প্রশ্ন করলো গড শব্দ, আপনি লিখলেন গড শব্দের দ্বারা গডে লিখলেন, তাহলে আপনি যদি বুঝে শুনে লিখে থাকেন তাহলে আপনার ঈমান থাকবে না, আপনি আল্লাহ শব্দই লিখতে হবে। এটার দ্বারা যদি আপনার পরীক্ষার রেজাল্ট কম আসে, আপনি পরীক্ষা ফেল করেন, এটা হলো মুসলমানের ঈমানের দাবি। পরীক্ষা ফেল করলে ফেল করুক, তাতে কোনো কি নাই, অসুবিধা নাই। এবার আসেন দ্বিতীয় কথা, যে একজন ব্যক্তি প্রশ্ন করলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে গোফবিহীন এবং দাড়িবিহীন দেখলেন। এই কথাটির সঠিক ব্যাখ্যা কি? ভাই ও দোস্ত, বুজুর্গ, আমার সম্মানিত অডিয়েন্স, এটা একেবারে বাজে কথা এবং ভিত্তিহীন কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িবিহীন, গোফবিহীন দেখছেন, এই কথা একেবারে কোনো হাদিসের কিতাবের মধ্যে নাই
এটা একটা বানোয়াট কথা। আপনারা এই আকীদা বিশ্বাস করলে আপনাদের ঈমান থাকবে না। আমার সম্মানিত অডিয়েন্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।